আমরা আসলে বিগত সময়গুলো আমরা যখন স্মরণ করি আমাদের মানে যে কষ্ট বিভীষিকাময় অবস্থা, আমরা যতটা না কষ্ট স্বীকার করেছি, আমাদের পরিবার, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের আত্মীয় স্বজন, আমাদেরকে যারা ভালোবাসে তারা আমাদের জন্য আমাদের চেয়ে আমার কাছে মনে হয় অনেক বেশি কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছে। আমাদের যে সন্তান সহ পরিবারের অন্যান্য সদস্যরা, আত্মীয় স্বজনরা, ওই জন্য ওই সময়টার কথা স্মরণ করলে আসলে আমাদের কাছে, আমরা যেহেতু রাজনৈতিক কর্মী, আমরা বিশ্বাস করি যে এই ধরনের এই গণতান্ত্রিক আন্দোলন করতে গেলে অবশ্যই আপনি যখন মানুষের অধিকার কথা বলতে যাবেন তখন আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, আর অন্যায়ের যখন প্রতিবাদ করবেন তখনই শুধুমাত্র অন্যায়ের দূরীভূত হয়ে ন্যায় প্রতিষ্ঠা হওয়া সম্ভব আছে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু অন্যায়ের প্রতিবাদ করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমাদের উপর খড়গ এটা থাকবেই, আমরা এটা মেনে নিয়েছি। এবং আমরা বেশ অনেকবার অ্যারেস্ট হয়েছি। আমাকে একবার গুম করার জন্য, ক্রসফায়ারের জন্য ধরে নিয়ে যাওয়া হয়েছিল 2015 সালের 9 জুন এই সিটি মার্কেটের সামনে থেকে। তো আমাকে শারীরিকভাবে অনেক নির্যাতন করা হয়েছে। যে কোনোভাবে আল্লাহ পাকের দয়া এবং আল্লাহ পাকের দয়া, কৃতজ্ঞতা এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষীর কারণে আমি ওই সময় আমি নির্যাতিত হওয়ার পরেও আমি অক্ষত অবস্থায় ফেরত আসতে সক্ষম হয়েছি। অনেকবার আমি অ্যারেস্ট হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, এটা কোনো বলে শেষ করা যায়। আমাদের পরিবারের উপরও অনেকবার হামলা হয়েছে, পরিবারের উপর নির্যাতনের শিকার হয়েছে পরিবার অনেকবার। সব কিছু মিলিয়ে তারপরেও আমরা মনে করি যে ওইটা আমরা সাস্টেন করতে পেরেছি, কারণ হচ্ছে তো আমরা গণতান্ত্রিক আন্দোলনে আছি, আমরা এটা মেনে নিয়েছি যে আমাদের উপরে এরকম আসবেই। তো কষ্ট লাগে আমাদের, ওই যে বললাম আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদের জন্য কষ্ট লাগে। তারা আমাদের জন্য অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছে আমাদের জন্য। কেন রাজনীতিক কর্মী তো আমি সেটা সাস্টেন করতে পারবো, আমি এটা কষ্ট স্বীকার করতে পারবো, কিন্তু অন্য আমার জন্য করবে সেটা আমার কাছে অনেক কষ্টের বিষয়, তাদের জন্য যারা আমাদের জন্য কষ্ট